ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো দিস ইজ ইশরাত মেহরুবিন, lecturer in English, উজিপুর মহিলা কলেজ, বরিশাল. So in the previous class, I had discussed simple to complex and simple to compound. So today I will discuss complex to compound. This is chapter 6, transformation of sentence. So I am discussing complex to compound, the changing. So in condition number 1, I tried to show complex sentence with though or although. যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো যদি থাকে তবে সেটিকে আমরা কিভাবে চেঞ্জিংটা কিভাবে আমরা করব। তো সেখানে আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে বাট এবং ইয়েটের যে ব্যবহারটা, কোনো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি দো অথবা অলদো থাকে তবে কম্পাউন্ডে গিয়ে বাট অথবা ইয়েট আমরা ইউজ করব। তো কিভাবে আমরা ইউজ করব আমরা একটু জানার চেষ্টা করি। দো অথবা অলদো দিয়ে যে প্রথমে যে সেন্টেন্সটি আমরা এখানে লিখেছি সেটি হচ্ছে দো আই ওয়েন্ট টু হিজ হাউস, আমি তার বাসায় গিয়েছিলাম। হি ডিড নট মিট মি, সে আমার সাথে দেখা করেনি। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি একটি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে এবং একটি কমপ্লিট সেন্টেন্স থাকে, যেটি হচ্ছে একটি একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটি আমরা দেখতে পাচ্ছি হি ডিড নট মিট মি, এবং ডিপেন্ডেন্ট ক্লজটি হচ্ছে দো আই ওয়েন্ট টু হিজ হাউস। এখানে ক্লজটি কমপ্লিট করা হয় নাই, যেহেতু যদিও আমি সেই বাসায় গিয়েছিলাম, তো এখানে ভাবের অসম্পূর্ণতা রয়েছে এবং এই ক্লজটি হি ডিড নট মিট মি এই ক্লজের উপর ডিপেন্ডেন্ট। সো আমাকে যেটি করতে হবে, প্রথম যে ক্লজটি আছে যে দ্যাট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ, আই হ্যাভ টু চেঞ্জ দ্য ক্লজ into a complete sentence. Since we have compound sentence and compound sentence has just two complete sentence which has one subject and one finite verb and object. So in that case compound sentence এ কি করতে হবে যে আমাকে অবশ্যই দুটি পূর্ণ বাক্য লিখতে হবে এবং একটি কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে। বাট এবং ইয়েট আমি এক্ষেত্রে ব্যবহার করতে পারি যদি আমার কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো থেকে থাকে। তাহলে আমাকে যেটি করতে হবে, আই ওয়েন্ট টু হিজ হাউস, এখানে আমার সাবজেক্ট এখানে দুটো, একটি হচ্ছে আমি তার বাড়িতে গিয়েছিলাম এবং সে আমার সাথে দেখা করেনি। সো এখানে দো অথবা অলদো উঠে গিয়ে আই ওয়েন্ট টু হিজ হাউস এটি বসে গেছে এবং এটি একটি পূর্ণ ভাব প্রকাশ করেছে। এবং পরবর্তীতে যেটি রয়েছে যে বাট এবং ইয়েট দ্বারা দুটো বাক্যকে বা দুটো ক্লজকে যুক্ত করা হয়েছে। হি ডিড নট মিট মি এখানে পুরোপুরি বসে গেছে। সেম ভাবে আমি পরে আরেকটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি শিক্ষার্থীদের সুবিধার্থে। দো হি ইজ নট সিক, যদিও সে অসুস্থ নয়। হি ফিলস উইক, সে দুর্বল অনুভব করছে। হি ইজ নট সিক ইয়েট হি ফিলস উইক, যদিও সে সুস্থ নয়। হি ইজ নট সিক, সে মানে অসুস্থ নয়। ইয়েট হি ফিলস উইক, সে কিন্তু দুর্বল অনুভব করছে। তো এখানে ইয়েটের একটি ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। এরপরে কন্ডিশন নাম্বার 2-তে আমি দেওয়ার চেষ্টা করেছি কমপ্লেক্স সেন্টেন্স উইথ সিন্স, অ্যাজ, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ এগুলো যদি থাকে তবে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড দেয়ারফর অ্যান্ড সো অ্যাট ওয়ান্স এগুলো আমরা বসিয়ে বাক্যটি কমপ্লিট করার চেষ্টা করব। এবং যেটি করতে হবে, সিন্স, অ্যাজ, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে ক্লজটি আছে এটা আগের মতনই আমাদের সেই ক্লজটিকে অবশ্যই পূর্ণাঙ্গ একটি সেন্টেন্সে রূপদান করতে হবে এবং বাকিগুলো পরের যে ক্লজটি আছে সেটি সেভাবেই বসে যাবে। তো এখানে আমরা যেটি দেখছি একটি উদাহরণ দেখছি যে সিন্স অ্যাজ
সিন্স অথবা অ্যাজ আমি দুটোই বসিয়ে দিলাম, কেননা এখানে যে কোনো একটি বসালেই শিক্ষার্থীদের চলবে, দুটো বসানোর কোনো দরকার নেই। সিন্স হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল, হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স, সে কনফারেন্সে যোগদান করতে পারেনি যেহেতু সে অসুস্থ ছিল। তো এখানে যেহেতুর ব্যাপারটি আমাদেরকে যেটি দিয়ে করতে হবে অ্যান্ড অথবা অ্যান্ড দেয়ারফর, অ্যান্ড সো, অ্যাট ওয়ান্স। তো আমাদেরকে এখানে ইউজ করতে হবে সিন্স এবং অ্যাজ এর জন্য অ্যান্ড দেয়ারফর। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, অ্যান্ড দেয়ারফর, তাই হি কুড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স। তো এরপরে আমরা যেটি দেখব যে অ্যান্ড সো এবং অ্যান্ড দ্বারা এবং অ্যাট ওয়ান্স দ্বারা কিভাবে পরবর্তীতে আমরা কমপ্লিট করতে পারি, এবং যদি সেখানে ওয়েন এবং অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে কিভাবে কমপ্লিট করতে পারি। তো প্রথমে যেটি আছে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েন দ্বারা শুরু হয়েছে। ওয়েন দ্য রেইন স্টপড, যখন বৃষ্টি বন্ধ হলো বা হয়েছিল, উই স্টার্টেড ফর কলেজ, আমরা কলেজ যাত্রা শুরু করেছিলাম। দ্য রেইন স্টপড, এখানে ওয়েনকে অমিট করা হয়েছে, পুরো এই লাইনটি বসে গেছে, দ্য রেইন স্টপড, এবং ওয়েনের পরিবর্তে এখানে অ্যান্ড আনা হয়েছে, উই স্টার্টেড ফর কলেজ। এরপরে যেটি আছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করা হয়েছে, অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, কমা, দ্য স্টুডেন্টস স্টুড আপ। তো এখানে যেটি করা হয়েছে দ্য অ্যাজ সুন অ্যাজ অমিট হয়েছে এবং দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম, কমা উঠে গিয়ে এখানে বসানো হয়েছে অ্যান্ড, এবং পরের যে ক্লজটি রয়েছে পুরোটা বসে গেছে, এবং শেষে অ্যাজ সুন অ্যাজ এর জন্য এখানে অ্যাট ওয়ান্সটা শেষে বসে গিয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে অ্যাজ সুন অ্যাজ, ওয়েন, সিন্স এবং অ্যাজ এটির নিয়ম, এগুলো প্রথমে থাকলে যেটা করতে হবে। পরে আমরা যাচ্ছি কন্ডিশন নাম্বার 3। যদি আমাদের ইফ ইউ থাকে তাহলে আমরা কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সটা শুরু করতে পারি। তো ইফ ইউ যুক্ত একটি সেন্টেন্স আমরা বুঝিয়ে দিচ্ছি আগে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল বি সাকসেসফুল, তুমি সফলতা লাভ করবে। তো এখানে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা আগেই জানি যে প্রথমে একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, এর সমন্বয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। তো আমাদের ডিপেন্ডেন্ট ক্লজকে অবশ্যই একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করতে হবে। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা ইফ ইউটিকে অমিট করে মেইন ভার্ব দ্বারা এখানে শুরু করা হয়েছে, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করা হয়েছে, বাক্যটিকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপ দেওয়া হয়েছে, অ্যান্ড বসে গিয়েছে ইউ উইল বি সাকসেসফুল। আশা করি স্টুডেন্টরা এটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমি আরেকটু দেখানোর চেষ্টা করেছি আরেকটি বিশেষ জিনিস কন্ডিশন নাম্বার 4-এ। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ ইউ নেগেটিভ ক্লজ থাকে, ইফ ইউ দ্বারাই শুরু হবে কিন্তু বাক্য ক্লজটি যদি নেগেটিভ থাকে তাহলে আমরা যেটি করতে পারি, এবং পরবর্তী যদি আনলেস দিয়ে শুরু হয়, এরপর যেটি আছে এগুলো বাদ দিয়ে মেইন ভার্ব সহ বাকি অংশ এবং অর বসবে। যদি নেগেটিভ কোনো কিছু আসে সেক্ষেত্রে আমাদের অর বসাতে হবে এবং সেকেন্ড ক্লজটি সেভাবেই বসে যাবে। এর পরবর্তী যেটি আমি দেখানোর চেষ্টা করছি, if you don't listen to me, if you do not listen to me you will be eliminated, যে তোমাকে এলিমিনেট করা হবে যদি তুমি আমার কথা না শোনো। লিসেন টু মি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ ডু নট এটি সম্পূর্ণভাবে অমিট করা হয়েছে এবং দেওয়া হয়েছে লিসেন টু মি অর ইউ উইল বি এলিমিনেটেড। তো এখানে যেটি বলা হয়েছে যে যদি তুমি আমার কথা না শোনো ইউ উইল বি এলিমিনেটেড, তো লিসেন টু মি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স আবার গঠন করা হয়েছে এবং যেহেতু এটি নেগেটিভ ক্লজ তো এখানে অর আনা হয়েছে ইউ উইল, এবং পরের যে ক্লজটি সেটি যে কোনো চেঞ্জ করা হয়নি। এরপরে যেটি আছে কমপ্লেক্স সেন্টেন্স আনলেস ইউ ডু ইউ উইল ডাই, যদি তুমি না করো তুমি মরবে। সো এই আনলেস ইউ ডু, এই আনলেসটাকে বাদ দেওয়া হয়েছে এবং ইউ এটাকেও বাদ দেওয়া হয়েছে,
তো এটিকে প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী প্রথমে ভার্ব চলে আসছে এবং আনলেসের জন্য অর, এবং যেহেতু সাবজেক্ট একটি, পরের যে ক্লজটি আছে সেটি সেভাবেই বসে গেছে। এরপরে আমরা আসি কন্ডিশন নাম্বার 5, কমপ্লেক্স সেন্টেন্স উইথ রিলেটিভ প্রোনাউন এবং এর পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকলে তাহলে আমাদের কি করা উচিত। তো রিলেটিভ প্রোনাউন আমরা জানি WH ওয়ার্ড কিছু কিছু ক্ষেত্রে বসে মানে কোনো ধরনের নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। সো এর পূর্বে যদি কোনো অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে আমরা কি করব। তো কমপ্লেক্স সেন্টেন্স এখানে আমি সরাসরি উদাহরণে চলে যাচ্ছি। দ্য ম্যান টুক এ রুম, একটি লোকটি কি করলো, একটি রুম নিল। দ্যাট অথবা উইচ এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওয়াজ স্মল, যেটি ছিল স্মল, এখানে রুমটিকে নির্দেশ করা হয়েছে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে। তো কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে যেটি করতে হবে, দ্য ম্যান টুক এ রুম, দ্য ম্যান টুক এ রুম, দ্যাট এবং অথবা উইচ এর অমিট করে এখানে বসে গিয়েছে অ্যান্ড ইট ওয়াজ স্মল, ইটটি বসেছে এখানে রুমের প্রোনাউন হিসেবে, ইট ওয়াজ স্মল। সো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি পূর্ণ বাক্য গঠিত হয়েছে এবং যেটিকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে কম্পাউন্ড সেন্টেন্সের জন্য। তো কমপ্লেক্স সেন্টেন্সে আবার আছে সোহেল ওর এ শার্ট হুইচ ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ, সোহেল ওর এ শার্ট অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। তো এখানে পরবর্তীতে আরেকটি ব্যাপার রয়েছে, যদি কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন থাকে তবে কম্পাউন্ড সেন্টেন্সটি হবে নিম্নরূপ। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে দ্য বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে ওয়াজ ভেরি কস্টলি, যেটি আমরা প্রথম আগের যে উদাহরণটি ছিল সেখানে দেওয়া হয়েছিল পুরো একটি ক্লজের পরে রিলেটিভ প্রোনাউনটি বসানো হয়েছিল। এখানে ঠিক সাবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউনটি বসানো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দ্য বুক হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে ওয়াজ ভেরি কস্টলি, যে বইটি গতকাল কেনা হয়েছিল সেটির প্রচুর দাম। দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে অ্যান্ড ইট ওয়াজ ভেরি কস্টলি, এখানে সেই আগের ইয়েটার মতো সেন্টেন্সটির মতো বসে গেছে। দ্য বুক ওয়াজ বট ইয়েস্টারডে, বইটি গতকাল কেনা হয়েছিল, এবং ইট ওয়াজ ভেরি কস্টলি, ইট এই প্রোনাউনটি বইয়ের জন্য বসে গেছে। এরপরে যেটি আছে কন্ডিশন নাম্বার 6-এ, কমপ্লেক্স সেন্টেন্সে সো ডট ডট দ্যাট থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে ভেরি ডট ডট অ্যান্ড বসে। তো এখানে আমি বোঝার জন্য এটিকে এভাবে ইউজ করেছি, সো ডট ডট দ্যাট, সো অমিট হয়ে ভেরি বসবে এবং দ্যাট অমিট হয়ে অ্যান্ড বসবে। তো উদাহরণের দিকে লক্ষ্য করো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, মানুষটি এতটাই দুর্বল যে সে ঠিকভাবে হাঁটতে পারে না। দ্য ম্যান ইজ ভেরি উইক দ্যাট, এখানে সো অমিট হয়ে ভেরি হয়েছে, দ্যাট অমিট হয়ে অ্যান্ড হয়েছে এবং হি ক্যান নট ওয়াক এবং বাকি যে ক্লজটি রয়েছে সেভাবেই বসে গিয়েছে। এরপর যেটি আছে, নাদিম ইজ সো স্ট্রং দ্যাট হি ক্যান ক্যারি দিস লোড ইজিলি, নাদিম এতটাই স্ট্রং যে সেই এই ভারটি খুব ইজিলি সহজভাবে ক্যারি করতে পারে। নাদিম ইজ ভেরি স্ট্রং দ্যাট হি ক্যান ক্যারি দিস লোড ইজিলি। এরপরে যেটি আছে কন্ডিশন নাম্বার 7-এ, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট যদি থেকে থাকে তাহলে যেটি বসাতে হবে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো, এই দুটোর মাধ্যমে আমরা কম্পাউন্ড সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। তো প্রথমেই ওই আগের নিয়মে যেটি হবে সেটি হচ্ছে দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস সো দ্যাট হি কুড সি হিম। তো এখানে আমরা লক্ষ্য করছি প্রথমে পাস্ট টেন্সের ব্যবহার। দ্য ম্যান ওয়েন্ট টু হিজ হাউস, এখানে সো দ্যাট বসে গিয়েছে, সো দ্যাট হি কুড সি হিম, সে এই লোকটি বাড়িতে গিয়েছিল যাতে করে সে তাকে দেখতে পারে। তো কম্পাউন্ড সেন্টেন্সে এখানে একটু চেঞ্জিং এর ব্যাপার আছে, যে এখানে শেষের যে ক্লজটি ছিল
সেটি প্রথমে চলে আসছে যে সে তাকে যাতে দেখতে পারে, সো সে তাকে দেখতে চেয়েছিল, এটিকে আমরা ওয়ান টু অথবা ওয়ান্টেড টু। ওয়ান টু যদি আমাদের এখানে প্রেজেন্ট ফর্মে হতো তাহলে আমরা ওয়ান্ট বসাতাম, কিন্তু এখানে যেহেতু পাস্ট ফর্মে আছে আমরা ওয়ান্টেড টু দিয়ে বাক্যটি কমপ্লিট করব। ওয়ান টু সি হিম, সে তাকে দেখতে চেয়েছিল, অ্যান্ড সো এবং তাই, হি ওয়েন্ট টু হিজ হাউস, এই শেষের যে প্রথম যে ক্লজটি ছিল এটি পরে বসে গেছে। এরপরে যেটি আছে, দ্য ম্যান কেপ্ট সাইলেন্ট সো দ্যাট হি কুড অ্যাভয়েড এ কোয়ারেল। সো লোকটি নিশ্চুপ ছিল বা নীরব ছিল যাতে করে সে একটি ঝগড়া এড়াতে পারে। তো এটিও পাস্ট ফর্মে দেওয়া আছে, সো আমরা আবার এই ওয়ান্টেড টু নিয়ে আসছি, দ্য ম্যান ওয়ান্টেড টু অ্যাভয়েড এ কোয়ারেল। সো এখানে কুডটি অমিট হবে এবং মেইন ভার্ব হিসেবে এখানে ওয়ান্টেড চলে আসবে, দ্য ম্যান ওয়ান্টেড টু অ্যাভয়েড এ কোয়ারেল। দেন প্রথম যেই ক্লজটি ছিল এটি পরে চলে যাবে অ্যান্ড দেয়ারফর এর মাধ্যমে, অ্যান্ড দেয়ারফর হি কেপ্ট সাইলেন্ট। এখানে হি বলা হয়েছে দ্য ম্যানের বিপরীতে, সো দ্য ম্যানের জন্য এখানে প্রোনাউন হিসেবে আমরা হি ইউজ করেছি যেহেতু দ্য ম্যান প্রথমেই আছে। তো স্ট্রাকচারটি নিচে আমি দেওয়ার চেষ্টা করেছি এভাবে। সো দ্যাট এর পরের ক্লজটি সাবজেক্ট প্লাস ওয়ান টু অথবা ওয়ান্টেড টু বসে যাবে ক্যান কুডের পরিবর্তে। যদি ক্যান থাকে তবে ওয়ান্ট, কুড থাকলে ওয়ান্টেড। তো এরপরে বসবে সো দ্যাট এর পরিবর্তে অ্যান্ড সো অথবা অ্যান্ড দেয়ারফর প্লাস প্রথম যে ক্লজটি ছিল সেটি শেষে বসে যাবে। তো এই কন্ডিশন নাম্বার 7 এটি এর আগের সমস্ত কন্ডিশনের চেয়ে একটু অন্যরকম, সো কিন্তু সহজ। আশা করি স্টুডেন্টরা এটি বারবার চেষ্টা করবে, বাসায় বারবার প্র্যাকটিস করবে এবং মনে রাখার চেষ্টা করবে। সো আমি প্রথম থেকে আরেকটু রিভিউ দিয়ে দিচ্ছি, স্টুডেন্টস হ্যাভ এ লুক। প্রথমে যেটি দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হচ্ছে দো অথবা অলদো থাকলে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে এটি চেঞ্জ করব এবং কি জিনিস নিয়ে আসব, সেটি হচ্ছে বাট অথবা ইয়েট। এরপর কন্ডিশন নাম্বার 2তে যেটি এনেছি আমরা সিন্স, অ্যাজ, ওয়েন, অ্যাজ সুন অ্যাজ। এরপরে যেটি আনার চেষ্টা করেছি অ্যান্ড দেয়ারফর, অ্যান্ড সো এবং অ্যাট ওয়ান্স। এটির মাধ্যমে আমরা কমপ্লিট করব। এরপরে কন্ডিশন নাম্বার 3তে যেটি আছে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ যদি থাকে তবে আমরা পরবর্তীতে কিভাবে এটিকে শেষ করব। তো ইফ ইউ যেটি থাকলে যেটি হবে, প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের দিকে চেঞ্জ করব, দ্যাট ইজ প্রথমে আমরা ভার্ব নিয়ে আসবো এবং পরের যে ক্লজটি থাকবে সেটি সেভাবে বসে যাবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হবে। পরে যেটি আছে কন্ডিশন নাম্বার 4-এ যদি নেগেটিভ ক্লজ থাকে অথবা আনলেস থাকে তাহলে সেটিকে আমরা অর এর সংযোগে সেটিকে কমপ্লিট করব। এরপর আছে কন্ডিশন নাম্বার 5-এ যদি রিলেটিভ প্রোনাউন থাকে এবং তারপরে পূর্বে যদি অ্যান্টিসিডেন্ট থাকে তবে সেটিকে আমরা অ্যান্ড দিয়ে, অ্যান্ড এবং এটির সংশ্লিষ্ট যে নাউন বা প্রোনাউন থাকবে সেটিকে আমরা সেই প্রোনাউন দিয়ে আমরা কমপ্লিট করব। যদি সাবজেক্টের পরপরই রিলেটিভ প্রোনাউন থাকে তবে আমরা যেটি করব, পুরো সেন্টেন্সটি প্রথমে লিখে ফেলব এবং রিলেটিভ প্রোনাউনটি অমিট হবে এবং অ্যান্ড দ্বারা যুক্ত হবে এবং যেই প্রোনাউনটি প্রথমে যেই সাবজেক্টটি প্রথমে ইউজ করা হয়েছে তার বিপক্ষে একটি প্রোনাউন আমরা পরবর্তী সেন্টেন্সের জন্য নিয়ে আসব। এরপর যেটি আছে কন্ডিশন নাম্বার 6-এ সো ডট ডট দ্যাট এবং এটি যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে পরবর্তী সেন্টেন্সে আমরা ভেরি ডট ডট অ্যান্ড দ্বারা এটিকে পরিবর্তন করব এবং বাকি এবং আগের যে সো দ্যাট এটি অমিট হবে। এরপরে যেটি আছে কন্ডিশন নাম্বার 7-এ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তবে সেটিকে অ্যান্ড দেয়ারফর অথবা অ্যান্ড সো দ্বারা
পরিবর্তন করতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য এখানে কিছু এক্সারসাইজ দিচ্ছি, এগুলো তোমরা বাসায় করতে পারো। আশা করি তোমরা পেয়ে গেছো। তো আজকে আমার পাঠদান কার্যক্রম আমি এই পর্যন্তই শেষ করব। তো আগামী যে কোনো দিনে তোমাদের এরই ধারাবাহিকতায় আরও কিছু নতুন টপিক নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। ইউজ মাস্ক অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার টু অ্যাভয়েড COVID-19. Stay safe and stay healthy. Allah Hafiz.